আসসালামু আলাইকুম। ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপটির সাথে আপনারা সকলেই কম বেশি পরিচিত। সো আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু ক্যাপকাট অ্যাপ দিয়ে আমি এডিট করেছি। সো আপনি যদি চান এই ধরনের ভিডিওগুলোকে এডিট করতে, তাহলে আপনি আজকের এই ভিডিওটি দেখে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু এই ধরনের ভিডিওগুলোকে এডিট করতে পারবেন। ওকে, সো কীভাবে এডিটিং করবেন এ টু জেড সম্পূর্ণ প্রসেসগুলো আজকের এই ভিডিওতে শিখতে পারবেন। সো ভিডিওটা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। আপনার ফোনে যদি ক্যাপকাট অ্যাপটি থাকে তাহলে আপনার ক্যাপকাট অ্যাপটিকে আর ডাউনলোড করা লাগবে না, আর যদি না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর অ্যাপে চলে আসবেন। সো গুগল প্লে স্টোর অ্যাপে আসার পর আপনারা যদি এখানে সার্চ বার অপশন পেয়ে যাবেন, এই সার্চ বার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি লিখবেন EASY। সো EASY, দেন তারপর এখান থেকে TMPLET, দেন তারপর ক্যাপকাট লিখে জাস্ট সার্চ করে দিবেন। সো সার্চ করার পর আপনারা এখানে দুইটি অ্যাপ দেখতে পাবেন। এখানে আপনি সর্বপ্রথম দেখতে পাবেন এজি টেমপ্লেট ক্যাপকাট নামে একটি অ্যাপ রয়েছে। আপনি সর্বপ্রথমই এই এজি টেমপ্লেট ক্যাপকাট এই অ্যাপটিকে ডাউনলোড করবেন। তারপর আপনারা যে ক্যাপকাট অ্যাপটি রয়েছে এই ক্যাপকাট অ্যাপটিকে ডাউনলোড করবেন। ওকে গাইস, সো আমরা দুইটি অ্যাপকে ডাউনলোড করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। সো আপনি সর্বপ্রথমেই এজি টেমপ্লেট যে অ্যাপটি রয়েছে এই টেমপ্লেট অ্যাপটিকে ওপেন করবেন সর্বপ্রথমেই। ওকে, সো আমি ক্যাপকাট টেমপ্লেট অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। টেমপ্লেট অ্যাপটিকে ওপেন করানোর পর কিন্তু আপনি ঠিক এরকমই এক ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে দেখতে পাবেন এই অ্যাপসে যতগুলো টেমপ্লেট থাকবে সকল টেমপ্লেট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। সো আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে যে কোনো টেমপ্লেট নিয়ে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই একটি ভিডিও এডিট করতে পারবেন। ওকে, সো এখানে অসংখ্য ক্যাটাগরির ট্যাম্পলেট পেয়ে যাবেন। আপনার কাছে যে ট্যাম্পলেটটি ভালো লাগে সো আপনি সেই ট্যাম্পলেট দিয়েই কিন্তু আপনার ইচ্ছে মতো ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, সো এখানে আপনি পেয়ে যাচ্ছেন এখানে নিউ, ভাইরাল, টিকটক, এখানে এছাড়া রয়েছে ফানি, লাভ, বার্থডে এবং আরও অন্যান্য ক্যাটাগরি রয়েছে। সো এই ক্যাটাগরি থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনারা ভিডিও বা ট্যাম্পলেট সিলেক্ট করে নেবেন। ওকে, সো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই ট্যাম্পলেটটাকে ওপেন করতেছি। ওকে, সো আমি একটা ট্যাম্পলেট দিয়ে যেভাবে দেখাবো প্রত্যেকটা ট্যাম্পলেট দিয়ে কিন্তু আপনি ঠিক সেম প্রসেসেই এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। ওকে, সো ট্যাম্পলেটে ক্লিক করার পর আপনারা সেই ট্যাম্পলেটটার যে প্রিভিউটা রয়েছে প্রিভিউটা দেখতে পারবেন, অর্থাৎ ভিডিওটা এডিট করার পরে ভিডিওটা কীরকম হবে আপনি সেটা দেখতে পারবেন। ওকে, সো এখান থেকে আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আপনি জাস্ট নিচে দেখতে পাচ্ছেন ইউজ ট্যাম্পলেট নামে একটি অপশন দেখা যাচ্ছে। এই ইউজ ট্যাম্পলেট অপশনে একটা ক্লিক করবেন। ওকে, সো ইউজ ট্যাম্পলেট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনাদেরকে অন্য একটি ব্রাউজারে নিয়ে যাবে। ওকে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা একটু ওয়েট করার পর কিন্তু আমাদেরকে অন্য একটি ব্রাউজারে নিয়ে গিয়েছে। সো আপনি জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। ওকে, সো তারপর আপনি জাস্ট এখান থেকে ইউজ ট্যাম্পলেট নামে নিচনে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন দেখা যাচ্ছে। এই ইউজ ট্যাম্পলেট অপশনে আবার একটা ক্লিক করবেন। এই ইউজ ট্যাম্পলেট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট কী করবেন, নিচনে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে রয়েছে এখানে ফটো অথবা ভিডিও ক্লিপ। ওকে, সো এখান থেকে আপনি চাইলে কিন্তু ফটো এবং ভিডিও দুইটি অ্যাড করতে পারবেন। ওকে, সো এখানে কয়টা ভিডিও ক্লিপস কয়টা ফটো ক্লিপস এখানে দিতে হবে সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে। সো দেখতে পাচ্ছেন 1 2 3 4 5টা ক্লিপ দিতে হবে এখানে। আপনি যদি 5টা ভিডিও দেন তাহলে একই ভিডিও 5বার দিবেন, আর যদি ফটো দিতে চান তাহলে 5টা ফটো একইবার বারবার 5টা দিবেন। ওকে, সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি আমার ফটোটা দিয়ে নিচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, সো এখান থেকে আমি 5টা ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটো সিলেক্ট করার পর আপনি নিচে দেখতে পাবেন যে নেক্সট নামে একটি অপশন দেখা যাচ্ছে। আপনি জাস্ট এই নেক্সট অপশানে একটা ক্লিক করবেন। অলরাইট, এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে এই ভিডিওটা এডিট হওয়ার পরে কীরকম দেখা যাচ্ছে সেটা দেখতে পাবেন। ওকে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এডিট করার পর কিন্তু এরকম দেখা যাচ্ছে। সো আমাদের ভিডিও কিন্তু ফাইনালি তৈরি করা কমপ্লিট। সো আপনি চাইলে কিন্তু এভাবে ভিডিওগুলো কয়েক সেকেন্ডের ভিতরেই তৈরি করতে পারেন। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা শুধু এই ভিডিওটাকে সেভ করব। এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনি উপরে দেখতে পাবেন যে এক্সপোর্ট নামে একটি অপশন দেখা যাচ্ছে। আপনি জাস্ট এই এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করবেন। এই এক্সপোর্ট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন যে এখান থেকে দুইটি অপশন দেওয়া রয়েছে। তার মধ্যে আপনি সর্বপ্রথমেই দেখতে পাবেন যে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক নামে একটি অপশন দেখা যাচ্ছে। এই এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক অপশনে একটা ক্লিক করবেন। এই এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক অপশনটিতে ক্লিক করার পরে এই ভিডিওটা সেভ হবে কোনো রকম ওয়াটারমার্ক ছাড়া। ওকে, সো
সো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলো ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে তৈরি করতে পারবেন। এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং চলতেছে। আপনি চাইলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এই ধরনের ভিডিওগুলো তৈরি করে আপলোড করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।